কি ব্যাপার বন্ধুরা, আজ হঠাৎ নাক বন্ধ করে রান্না করছি কেন? এই রহস্যের ব্যাপারটা আমি তোমাদের পরে বলছি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে সকালবেলা থেকে রান্না বান্না শুরু করলাম। আজকে সকালে ছেলে পরীক্ষা ছিল, তাই একটু আজকে রান্না করতে বা ভিডিও করতে সময় পেয়েছি, তাই আজকে একটা ভিডিও করে নিলাম। তো সকালবেলা ও স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, আমি কাজ বাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। ওর বাবা আবার ডিউটি বেরোবে, তার জন্য ডাল করলাম আর ভাজা, আর কালকের তরকারি রয়েছে। আর এটা কি দেখে তোমরা বুঝতে পারছো কি যে আমি এটা কী ভাজা করছি? আসল রহস্যের ব্যাপার তো এইটাই। বলো তো বন্ধুরা, এটা কি ভাজা করছি? যারা খাও তারা অবশ্যই জানো, এটা হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি। সেটাই রান্না করছি, কিন্তু এত গন্ধ, তার জন্য নাকে চাপা দিয়ে নিয়ে তারপর রান্না করছি। আর এটা যখন রান্না করছি তখন ছেলে আর ওর বাবা ঘরে চলে এসছে স্কুল থেকে। ছেলে আর ওর বাবা বলছে ঘরে আর থাকা যাবে না, আমরা শিগগিরই চলো বেরিয়ে যাই। ছেলে বলছে বাবা মাঠে চলো, মাঠে গিয়ে বসি। আসলে এই শুটকি মাছটা অনেকেই খায় আর অনেকেই খায় না। তো যারা খায় না তারা তো একটুখানি নাক সিটকোবে, আর যারা খায় তাদের কাছে তো ভীষণ ভালো লাগে। আমি যেহেতু খাই, আমার বাপের বাড়িতেও খায়, তাই আমি খাই। আবার এখানে শ্বশুরবাড়িতে এসেও দেখি আমার শ্বশুরবাড়ির লোকেরা খায়। তো আমার বাপের বাড়িতে সবজি দিয়ে, ডাঁটা, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে, ধনেপাতা এসব দিয়ে রান্না করে, আলু কুমড়ো দিয়েও রান্না করে। আর আমার শ্বশুরবাড়িতে আলু কুমড়ো দিয়েই নাকি বেশি খায়, তাই এটা দিয়েই করলাম। অনেক দিন ধরে খাওয়া হয় না, হঠাৎ ওর বাবা বলছে যে শুটকি মাছ নিয়ে আসবো, অনেক দিন খাওয়া হয় না। ওগুলো ঠিক আছে, নিয়ে আসো। তো কুমড়ো একটা অনেক বড় নিয়ে এসছে ফালি। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, কুমড়োও আছে, করি। তো আজকে নিয়ে এসছে সকালবেলা, তাই করলাম। খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু গন্ধটা মোটে সহ্য হয় না, তাই নাক চাপা দিয়ে থেকে নাক চাপা দিয়ে রান্নাটা করলাম। আর সবথেকে লজ্জাজনক ব্যাপার কি, রাস্তার সামনেই তো আমার রান্নাঘরটা, তো জানলা খুলে রান্না করি, আর যেই গন্ধটা বেরোয় রাস্তার সামনে দিয়ে যারা যায় একবার না একবার করে আমার জানলা দিয়ে তাকায়, তখন খুব লজ্জা লাগে জানো তো বন্ধুরা। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার হচ্ছে শাক আছে, শাক নিয়ে এসছে, শাকটা করে নেব। আমি যখনই রান্না করি তখন না ঢাকা দিয়ে তারপর রান্না করি, যাতে গন্ধটা না ছড়িয়ে যায়। লজ্জাও লাগে, অনেকেই লজ্জায় বলতে পারে না যে সে শুটকি মাছ খায়, কিন্তু আমি খাই, তাই আমি লজ্জা পেলে কি হবে? লজ্জা পাবোই বা কেন? অখাদ্য জিনিস তো আর না। যারা নিন্দা করে করবে, আর যারা খাবার তারা ঠিকই খাবে। ওই ঢাকা চাপা দিয়ে খাওয়ায় সেটাই ভালো। মানে নিজে গন্ধ পেলাম, অন্য কাউকে গন্ধ বোঝানোর ব্যাপার নেই, তাই না বলো বন্ধুরা? তো কারা কারা শুটকি মাছ খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। কাদের কাদের শুটকি মাছ খুব ভালো লাগে? অনেকের কাছে তো খুব ভালো লাগে, আমার কাছে তো শুটকি মাছের ভর্তাটা খুবই ভালো লাগে। আমার মা করে খুদের ভাত আর শুটকি মাছ ভর্তা। চলো আমার রান্না হয়ে গেছে, আমি খাবার নিয়ে বসলাম। কতক্ষণ আমি ভাত খাবো শুটকি মাছ দিয়ে সেই অপেক্ষা করছিলাম। তো দেখো আমি খেতে বসে গেছি, দারুণ কিন্তু হয়েছে, সেই হয়েছে সেই। তো তোমরা কিন্তু যারা খাও না তাদের আর রিকোয়েস্ট করবো না, যারা খাও তারা কুমড়ো দিয়ে করে খেতে পারো, খুব ভালো লাগবে।